ব্যবসার যে পরিস্থিতি মুরগি খুঁজি সিটি সিটি খাই সুদ আর ব্যবসা মনে মনে কিছু বলছি নাকি তোর মতো হইলো না না আমি আবার কি বলবো ব্যবসায় খুব ঘাট হয়ে যাইছে মানুষের টাকা পয়সা দিছে না মানুষ নিয়ে যাচ্ছি টাকা ফেরত দেওয়ার বেলায় দিছে না আজ দেখতে হবে তারা অসুখ কর টাকা পয়সা তো দরকার গরিব মানুষ চাষার কাছে যায় চাষার বাড়ি কোনটা খুঁজে পাইতাছিনি এটাই মনে হয় হবে যাই দেখে আসি চাষা আপনাকে তো সকালবেলা হইতেই খুঁজছি খুঁজি পাইতাছি না আপনার বাড়িও চিনতে পারছি নি কি দরকার আমি তো গরিব মানুষ কটা টাকা পয়সার দরকার ছিল আরে আমি আইসু এইটাই তো ব্যবসা করে আমি আইসু কত টাকা দরকার তোমার আমার 10,000 টাকা দরকার ছিল কোনো সমস্যা নেই আমার কাছে যদি টাকা পয়সা দরকার হয় আমার কাছে চলে আসবা আমি টাকা দেবো তোমাদের সমস্যা নেই তোমার নাম কি করে বলো আমার নাম আলিফ দাও তোমার টাকা কিছুদিন পরে সুদ সহ টাকাটা দিলাম ঠিক আছে সমস্যা নেই তুমি কোনো বিপদ আপদে পড়লে আমার কাছে চলে আসবা টাকা পয়সা আমি দেবো সমস্যা নেই যাও যাই রে ওই পাড়ার ওই খলিলে হাতে টাকা পাওয়া যাবে চল যাই আই Mas si tú sola en la cama te toca. ডাক দে খলিকে ডেক নাই ও খলে লাই শোন খলে লাই ভাই ডাকে চলো রে তো টাকা দেওয়ার নাম বলতে রে ডেট তো পার হয়ে গেছে দে টাকা দে অভাবের সংসার দুদিন আগে মেয়ের বিয়ে দিলাম কিভাবে টাকাটা দিই তুমি বলো অত আমার দেখার দরকার নেই তুই আমার হাতে টাকা নিয়েছিস তুই আমার সুদ সহ টাকাটা ফেরত দে দুদিন টাইম দিলে ভালো হতো না তোকে 30 দিন আগে টাকা দিয়েছি তোর 15 দিন আগে ডেট শেষ হয়ে গেছে তুই তাড়াতাড়ি টাকা ফেরত দে কি বলবো ভাই আর 5 দিন টাইম দিলে ভালো হতো না 5 দিন পরে দেন তোর টাকাটা পাই তুই টাকাটা দিয়ে আসিস এই আসেন চ ব্যবসার পরিস্থিতি খুব খারাপ যাইতি রে তাহলে মানুষের টাকা নিজে টাকা ফেরত দিস না মানুষের এই টাকার ভালো লাগছে না এটা সেই লোক এই লোক আর টাকাটা নিনি আর ভাই সুদের টাকা আমি কত দিতে পারবো না ভাই অভাবে সংসার এ দেখো গরু বাছুর নেই গরুর ঘাস নেই বিচুলি কিনা কদিন পরে দেবো ভাই একটু ধৈর্য ধরো কেবল মাঠে থেকে বাড়ি আসতে ভাই দিন পাঁচেক সময় দেন কদিন পরে দিয়ে দেবো হ্যাঁ এ দেখেন গরুর ঘাস মাস কেটে কেবল বাড়ি আসছি মাঠে থেকে টাকা নিয়ে আসো ভাইকে তোমার গরু বাছুর দেখতে গেলাম আমি তুমি আমার টাকা নিয়ে তুমি টাকা দাও ও টাইম হয়ে গেছে তোমার 5 দিন আগে টাইম হয়ে গেছে তুমি টাকা দাও খোঁজ খবর দেখবা খুঁজি পাওয়া যাচ্ছে না দেবো ভাই আর কদিন পরে দেবো আর 5-6 দিন সময় দেন হ্যাঁ একটু হয় সংসার কদিন পরে দিব ঠিক আছে আর 5 দিন পরে তুমি টাকা দাও ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর ভালো লাগছে না তো প্রকৃতির একটু আবহাওয়া নিয়ে আসি বলেন ভাই ঘুরে আসে সারাদিন কাজ করা করতে আমার আর ভালো লাগছে না আসলে প্রকৃতি আসল সুখ ঠিক বলি আপনি ভাই এই যে মানুষ টাকা পয়সার অহংকার করে কিসের এত কি এই যে দুদিন পরে আবার মরে যাবে মানুষের টাকা পয়সার অহংকার করা ঠিক না খাই সুদ আমার মানুষের মুখে নাতি মারে কিরে কিছু বললি নাকি না না আমি কিছু বলিনি আরে পাগল ওইসব কথা বলতে আছে ওইটা তো আমার ব্যবসা পাগল ওই যে তোর আমার ওইটা হয়েছে ব্যবসা পাগল ওইসব কথা বলছি রে হ্যাঁ ভাই আপনার টাকা পয়সা তো মেলা আছে আপনি অন্য ব্যবসা করতে পারেন না লেগে যান তো আমার সুদের পেছনে আরে পাগল এটা তো আমি মানুষকে সাহায্য করি পাগল এ তো বুঝিস না মানুষের মুখে নাতি মেরে আবার টাকা আদায় করে এটা আবার বলে সাহায্য আরে পাগল এটা ব্যবসা পাগল সুদ এখন মানুষ অ্যাভেলেবেল খায় মানুষ এখন অন্য ব্যবসা আছে এখন সুদের পেছে বেশি লাগে তুই তো বুঝলি না পাগল এই যে মানুষের কাছে টাকা দিই 1 লাখ টাকা দিই 1 লাখ টাকায় 50,000 টাকা 2 বছর পর 1 বছর পর 50,000 টাকা নিই এই যে 1 বছর টাকাটা আমার পড়েও থাকলো না আবার কাজেও লাগলো সব দিকে হইলো তুই তো বুঝলি না এটা এটা কি ঠিক আপনি অন্য কোনো ব্যবসা করেন এই যে মনে কর বাড়ি বসে থেকে টাকা মেকা নিয়ে এই যে খাতা কলম দিয়ে লিখা পড়া তাছাড়া অন্য কিছু না লিখে দিলাম 15 দিন পরে সে আপন টাকাটা দিয়ে যায় তাহলে এই কি বেশি ব্যবসা এটা বিজনেস
এরকম বিজনেস কোথায় পাবি তোরা? ভাবছি এই জায়গাটা একটা পার্ক করবো, বুঝাইছি? এই জায়গাটা মনে করো অনেক ধরনের মেয়ে ছেলে আসবে, কিনে এসে বসবি, কফি খাবে, এটা দেখতে একটা মজা লাগবে, বুঝাইছি? এই জায়গাটা পার্ক থাকবে, মেয়ে ছেলে ভিডিও বানাবে। তাই দেখ, এই জমি কার ব্যবস্থা কর, আমি কিনবো, একটা পার্ক দেবো। এই জায়গাটা বুঝাইছি অনেকই সুন্দর লাগছে। দেখ এই যে ছোট ছোট ঘাস, আবার পাথরে নদী, এই যে হালকা হাওয়া হবে, কফি খাবে, এই যে মেয়ে ছেলেরা কফি খাবে, দেখতে অনেক ভালো লাগবে। এই জায়গাটা কেনার ব্যবস্থা করতে হবে। ঠিক আছে বস, আমি দেখছি। আজকের মতন বাড়ি যাই।